আচ্ছা আচ্ছা, তাহলে চলো দেখে ফেলি যে হার্টের মডেল থেকে কি কি গ্রস ফিচার বা প্রমিনেন্ট ফিচারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমত এখানে তো ইনফান্ডিবুলাম অফ দি রাইট ভেন্ট্রিকল বা এখানে আমাদের পালমোনারি ট্রাঙ্কটা দেখা যাচ্ছে। পরবর্তীতে এটা বাইফার্কেট করলো এখানে এসে। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করেছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেন এখানে আর্চ অফ অ্যাওর্টা ফর্মেশন করেছে, দেন পিছন দিকে চলে গেছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হিসেবে। আর এখানে আর্চ অফ অ্যাওর্টা তিনটা ব্রাঞ্চ আগের মতোই দেখতে পাচ্ছি। আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, দেন হচ্ছে লেফট কমিউনিক অ্যাওর্টিড, লেফট সাবক্লেভিয়ান। এখানে একটা প্রশ্ন অনেক সময় আসলে করা হয় যে অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা কোন মেডিস্টিনামে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের থাকে হচ্ছে যে সুপিরিয়র মেডিস্টিনাম, সেখানে থাকে। দেন হচ্ছে আমাদের স্যার না ভুল বললাম, মিডিল। আচ্ছা ওইটুক খালি কাট করো, ওইটুক। হ্যাঁ আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন নর্মালি ধরা হয় যে অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা কোন মেডিস্টিনামে থাকে। এটা থাকে হচ্ছে মিডল মেডিস্টিনামে, দেন আর্চ অফ অ্যাওর্টা থাকে সুপিরিয়র মেডিস্টিনামে, অ্যান্ড ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থাকে পোস্টেরিয়র মেডিস্টিনামে। ওকে, এখানে পিছনে আরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাকিয়া লেফট অ্যান্ড রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসে বাইফার্কেট করেছে। এখানে আরও দেখা যাচ্ছে যে চারটা পালমোনারি ভেইন এখানে লেফট অ্যাট্রিয়ামে এখানে ড্রেন করেছে, চারটা পালমোনারি ভেইন। আর এখানে সুপিরিয়র ভেনা কাভা, এখানে ইনফিরিয়র ভেনা কাভা এখানে ড্রেন করেছে রাইট অ্যাট্রিয়ামে। আর এখানে সামনের দিক থেকে আমরা এখানে রাইট অরিকেল দেখতে পাচ্ছি এবং এর পাশে লেফট অরিকেল। এখানে রাইট অরিকেলের আমাদের রাইট, হ্যাঁ লেফটটা এই যে এখানে রাইট অরিকেল আমাদের এখানে যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক এটাকে সামনের দিক থেকে ঢেকে রেখেছে বা হচ্ছে কনসিল করে রেখেছে অনেকটা। এবং লেফট অরিকেল এটা নিচ দিয়ে বা এটা ডিপে পাস করছে হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি, এবং রাইট অরিকেল এটার ডিপে বা এটার মানে এটাকে যদি আমরা উঠাতে পারতাম, সরাতে পারতাম, তার ভিতরে দেখতে পারবো রাইট করোনারি আর্টারি পাস করছে। ওকে, আর এখানে যেই আর্টারিটা আমরা দেখতে পাচ্ছি, আর্টারি ঠিক না, লিগামেন্ট, বাট এটা আসলে ফিটাল লাইফ একটা আর্টারি হিসেবে ছিল, বাট এইটাকে এখন আমরা বলতেছি লিগামেন্টাম আর্টারিওসাস, যেটা হচ্ছে ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতো, কারণ সেই ক্ষেত্রে তখন লাং তখনও কম্পিটেন্ট থাকে না, তার কারণে তখন ডাক্টাস আর্টারিওসাসের মাধ্যমে একটা কোল্যাটারাল সার্কুলেশন হতো। ওকে, পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যেই সার্কুলেশনটা সেটাকে আগে আমরা বলি। ওকে, এখানে আমাদের যে অ্যাসেন্ডিং অ্যাওর্টার থেকে আমাদের যে রাইট অ্যাওর্টিক সাইনাস, সেখান থেকে হচ্ছে আমাদের অ্যারাইজ করবে রাইট করোনারি আর্টারি, বাট এখানে রাইট অরিকলের জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি না। রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করার পরে এটা হচ্ছে আমাদের যে যেটাকে বলা হচ্ছে করোনারি সালকাস অথবা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, তার যে অ্যান্টেরিয়র যে রাইট পোর্শন সেখান দিয়ে এটা পাস করবে। ওকে, পাস করতে 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 এটা হচ্ছে আমাদের পরবর্তীতে এটা আমাদের পিছন দিকে ডায়াফ্রামেটিক সার্ফেসে এটা চলে যাচ্ছে। ওকে, ডায়াফ্রামেটিক সার্ফেসে চলে গিয়ে এটা পরবর্তীতে আমাদের যে ক্রাক্স অফ দ্য হার্ট, বাট এখানে আসলে মডেলের সাথে যে বইয়ের যে ভাষা এখানে সম্পূর্ণটা আসলে মিলবে না, কিছু জায়গায় ব্যত্যয় থাকবে। ওকে, যে ক্রাক্স অফ দি হার্ট বলতে এখানে যেখানে আমাদের ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এবং আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যেখানে মিশেছে বা যেখানে তারা মিট করে, সেই পয়েন্টটাকে বলা হয় ক্রাক্স অফ দি হার্ট। এখানে কিছুটা ক্রস করার পরে তারপরে হচ্ছে রাইট করোনারি আর্টারি এখানে অ্যানাস্টোমোসিস করে উইথ দ্য সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। ওকে, এখন এই পাথওয়েতে কিছু ব্রাঞ্চ এখানে দেখা যাবে, মেইন যে ব্রাঞ্চ এখানে দেখা যাবে সেগুলোই বলি। এখানে এটা হচ্ছে আমাদের কোনাস ব্রাঞ্চ অফ দি রাইট করোনারি আর্টারি, দেন এখান দিয়ে এটা রাইট মার্জিনাল ব্রাঞ্চ অথবা এটাকে রাইট মার্জিনাল ব্রাঞ্চটিকে এখন যে জায়গায় একটু পজ করছে। তো এখানে আমরা কোর্সটা বললাম, এখন তাহলে ব্রাঞ্চগুলো দেখি চলো। ব্রাঞ্চে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে কোনাস ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি, এটা হচ্ছে আমাদের যে কোনাস আর্টারিওসাস বা এখানে আমাদের যে ইনফান্ডিবল আমাদের রাইট ভেন্ট্রিকল সেটাকে সাপ্লাই দিয়েছে। দেন সামনের দিকে হচ্ছে এখানে আমাদের রাইট মার্জিনাল আর্টারি, যেটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার কয়েকটা ব্রাঞ্চ থাকে, 2টা বা 3টা, তার মধ্যে একটা প্রমিনেন্ট আর্টারি হচ্ছে রাইট মার্জিনাল আর্টারি, যেটা পাস করে বেসিক্যালি রাইট ইনফেরিয়র বর্ডার দিয়ে। ওকে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিছন দিক দিয়ে পোস্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার আর্টারিটা এখানে চলে এসেছে, যেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এটা পাস করে। ওকে, এবার তাহলে চলো লেফট করোনারি আর্টারি দেখে ফেলি।
এখানে লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে আমাদের অ্যারাইজ করবে লেফট করোনারি আর্টারি, যেটা একই রকমভাবে আমাদের লেফট অরিকুলার ডিপে বা এখানে যে করোনারি সালকাস বা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের যে লেফট অ্যান্টেরিয়র পার্ট, সেখান দিয়ে এটা পাস করলো। পাস করে পরবর্তীতে এখানে আমাদের যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্কটা দুটো ভাগে ভাগ হবে। সামনের দিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, আর এখানে এদিক দিয়ে চলে যাবে হচ্ছে আমাদের সার্কামফ্লেক্স আর্টারি। ওকে, এখন এখানে এটা তো অবশ্যই বললাম যে এখানে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, অর্থাৎ আর একটা নাম হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর এখানে সার্কামফ্লেক্স আর্টারি এদিক দিয়ে চলে গেল। এখানে আর একটা আর্টারি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে লেফট মার্জিনাল আর্টারি। লেফট মার্জিনাল আর্টারি। ওকে, তাহলে চলো এখন আমরা ভেইনগুলো দেখে ফেলি। প্রথমে হচ্ছে আমাদের এখানে সবথেকে যে ডায়ালেটেড যে ভেইনটা, সেটা হচ্ছে করোনারি সাইনাস। এখানে আমাদের বেশিরভাগ ভেইনগুলো এখানে ড্রেন করে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে গ্রেট কার্ডিয়াক ভেইনটা পাস করলো। দেন পরবর্তীতে এটা হচ্ছে আমাদের এখানে টার্মিনেশনের পরে দেন এখানে আমাদের করোনারি সাইনাসের এখানে ইনিশিয়েশনটা হলো। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এখানে মিডিল কার্ডিয়াক ভেন পাস করেছে। দেন এটা হচ্ছে স্মল কার্ডিয়াক ভেন আমাদের, যেটা হচ্ছে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে গ্রুপ, তার যে পোস্টেরিয়র পার্ট, তার রাইট পার্টে থাকে হচ্ছে স্মল কার্ডিয়াক ভেন। ওকে, দেন এটি হচ্ছে দেন এই ভেনটি হচ্ছে অবলিক ভেন অফ লেফট অ্যাট্রিয়াম। দেন এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে লেফট মার্জিনাল ব্রাঞ্চ, যেটা পরবর্তীতে আমাদের করোনারি সাইনাসে ড্রেন করে। দেন এইখানে আমরা আরও যে ভেনগুলো দেখতে পাচ্ছি, ওকে, দেন এটি হচ্ছে পোস্টেরিয়র ভেন অফ লেফট ভেন্ট্রিকল। ওকে, তাহলে এখানে আমরা প্রমিনেন্ট ভেনগুলো দেখতে পারলাম। তাহলে চলো এখন এটাকে খোলা যাক। আচ্ছা, এটা মানে বন্ধ করে দিলাম, অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিও, এত বড় প্লবান দেখবেন না, যদিও আরও ডিটেলসে কেন সমস্যা নাই তো, হার্টের ভিডিও তো লিখতে হবে না, এটা কয়েকটা পার্টে দেবো। আচ্ছা, হ্যাঁ, কটা পার্টে দিস, যে সেগমেন্টগুলো আলাদা, মানে মাঝের সেগমেন্ট দিস আর বাইরের গ্রস পার্ট। আচ্ছা, এখানে আমরা এখন হার্টের মডেলটিকে খুললাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ছিল হচ্ছে এরকম, না? তাহলে এ পাশে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। ওকে, রাইট অ্যাট্রিয়ামের মাঝে এখানে ওপেনিংগুলো দেখা যাচ্ছে। দেন এখানে এটা দিয়ে সেটা আসলে ফোসা ওভালিসকে এখানে ডিনোট করছে। ওকে, দেন এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রাইট ভেন্ট্রিকলে সব মাস্কুলার সব প্রজেকশন, এখানে রিচ পিলার এখানে আছে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা প্যাপিলারি মাসেল, সেপ্টাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র প্যাপিলারি মাসেল, সাথে কর্ডি টেন্ডন এখানে লাগানো রয়েছে। তার উপরে রয়েছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। ওকে, ঠিক আছে। পরবর্তীতে হ্যাঁ, ট্রাইকাসপিড ভালভের ক্ষেত্রেও মাসেলের মানে করেসপন্ডিংয়ে না, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড সেপ্টাল। ওকে, এখানে প্যাপিলারি মাসেল, দেন কর্ডি টেন্ডনি আর হচ্ছে কাঁচগুলো মিলে তৈরি করে ট্রাইকাসপিড কমপ্লেক্স। একই রকমভাবে লেফট ভেন্ট্রিকলেও সেম ট্রাবিকুলার কর্ন এখানেও আছে, বাট এখানে দেখা যাচ্ছে আসলে তিনটা প্যাপিলারি মাসেল, বাট আসলে অ্যানাটমিক্যালি বলতে গেলে এখানে দুটো প্যাপিলারি মাসেল থাকে। সেখানে মডেলে হয়তো একটু ত্রুটি রয়েছে নির্মাণের ক্ষেত্রে। তো এখানে আমাদের থাকবে হচ্ছে অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র প্যাপিলারি মাসেল, যেটা হচ্ছে কর্ডি টেন্ডনে দিয়ে আমাদের যে বাইকাসপিড যে ভালভ, তার সাথে এটা লাগানো থাকবে। ওকে, এটা হচ্ছে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। এখানে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামটা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে চারটা ওপেনিং আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এখানে চারটা পালমোনারি ভেনের ওপেনিং দেখতে পাচ্ছি। আর পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে অ্যাওর্টিক যে ভালভ, সেটাকে দেখা যাচ্ছে। এখান থেকে রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি এখান থেকে আমাদের অ্যারাইজ করেছিল। পিছনের পার্টটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র নন করোনারি সাইনাস। ওকে, এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পালমোনারি অরিফিসটা, যেটা হচ্ছে সেমিলুনার ভালভ। এখানে অ্যাওর্টিক যে অরিফিসে যে ভালভটা দেখছিলাম, এটাও সেমিলুনার ভালভ এবং দুইটাই হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ওকে, এখানে প্রমিনেন্ট ফিচার বলতে গেলে আসলে এগুলোই, আর তেমন কিছু নেই।